বন্ধুরা, আজকে আমি বানাবো আলু দিয়ে মাংসের ঝোল। তো তোমরা দেখতে থাকো তার জন্য কি কি লাগবে। তো প্রথমে আমি 1 কিলো মুরগি মাংস নিয়েছি। তাতে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখেছি আগে থেকেই। আর নিয়েছি সেদ্ধ করা আলু, তাতেও আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর মশলাপাতির জন্য লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, চিনি। আর ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা আর লঙ্কা। আর এই মুরগি মাংসটা হালকা সামান্য টকটক হওয়ার জন্য নিয়েছি একটা লেবু। তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিতে পারো। আমার কাছে ছিল তাই আমি দিচ্ছি, এর স্বাদটা ভালো আসবে। আর রান্না হওয়ার শেষে আমি একটা সিক্রেট জিনিস দেব, তো সেটা আমি এখন বলবো না। তো তোমরা পুরো রান্নাটা দেখতে থাকো। তো কড়াইয়ে আমি আগে থেকেই আলু ভেজেছিলাম, তার তেল ছিল, সেই তেলেই আমি রান্নাটা করব। আর একটু তেল দেব, তো তোমরা দেখতে থাকো। তো এরপর দেব আমি সামান্য চিনি, রান্নার কালারটা ভালো আসার জন্য। আর দেব একটা তেজপাতা আর 2টো গোটা লঙ্কা। এবার চিনিটা ভালোভাবে লাল লাল ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আর দেব সামান্য লবণ, যাতে পেঁয়াজটা ভালোভাবে গলে যায়। এরপর ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না লাল লাল ভাজা হয়। দেখো, এবার আমার ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজগুলো। এরপর আমি দিয়ে দেব রসুন বাটা। এটাকেও ভালোভাবে নাড়িয়ে নেব যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তোমরা দেখো, এবার আমার পেঁয়াজটা আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি দেব আদা বাটা। এবার আমি দেখো, এবার রসুন আর আদা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে লাল লালভাবে। তো এবার আমি দিয়ে দেব কেটে রাখা টমেটো। এটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা ভালোভাবে গলে যায় মশলার সাথে। এবার টমেটোটা ভালোভাবে গলে গিয়েছে। এবার আমি একে একে সব মশলা দিতে থাকবো। তো প্রথমে দেব পরিমাণ মতো হলুদ। তারপর দেব পরিমাণ মতো লঙ্কা। তারপর দেব পরিমাণ মতো জিরে গুঁড়া, পরিমাণ মতো লবণ। ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দেখো, মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি। যতক্ষণ না তেল ছাড়বে তোমরাও ভেজে নেবে। তো আমার মশলাটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি নুন হলুদ মাখানো মাংসটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর ভালো করে কষিয়ে নেব। দেখো, আমার মাংসটা একদম মশলার সাথে ভালো করে কষানো হয়ে গিয়েছে। তেল ভেসে এসেছে, কালারটা খুব সুন্দর হয়েছে।
তো তোমরা চাইলে এমনভাবে কম মশলায় রান্না করতে পারো, খুব সুন্দর লাগে খেতে। এবার দেখো, যে কেটে রাখা কাগজিটা আমি রেখেছিলাম, সেই কাগজি লেবুটা আমি এখন উপর থেকে ছড়িয়ে দেব। এতে গন্ধটা আর একটা টকটক ভাব আসবে, তোমরাও দিয়ে দেখতে পারো। কাগজি লেবুর রসটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। তো এবার দেখো, আমি আলু দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। কিছুক্ষণ ফুটতে দেব আলুতে, যাতে মশলাটা ঢুকতে পারে। এবার দেখো, আলুর সাথে মশলাটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি প্রথমেই যে সিক্রেট জিনিসটার কথা দেব বলেছিলাম, সেটা হলো ঘি। তো তোমরা মাংসে একটু ঘি দিয়ে দেখবে কত সুন্দর স্বাদ আসে। তো আমি এখন একটু ঘি দিয়ে দেব। আমার 1 কেজি মাংস, তাই আমি হাফ চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। আর সামান্য দেব চিকেন মশলা। ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমাদের বাড়ির সকলে একটু ঝোলঝোল খেতে পছন্দ করে, তো আমি একটু ঝোলঝোল রেখেছি। এবার কিছুক্ষণ ফুটতে দেব, তারপর রেডি হয়ে গেলে আমি নামিয়ে নেব। দেখো, আমার মাংস রান্নাটা একদম রেডি হয়ে গিয়েছে। তো তোমরা বাড়িতে এইভাবে একবার ঘি দিয়ে বানিয়ে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার একটা নতুন রান্না নিয়ে ফিরে আসবো।